ইস্তেখারার সালাত, ইস্তেখারার নামাজ। ইস্তেখারা মানে কল্যাণ কামনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কল্যাণ কামনা করা। কোনো একটি কাজ সম্পর্কে যে কাজটির ইচ্ছা করেছেন মনে যে আমি এই কাজটি করতে চাই, কাজ শুরু করার আগে 2 রাকাত সালাত আদায় করি, আল্লাহর কাছে খায়ের কামনা করাই হচ্ছে ইস্তেখারা। ইস্তেখারা মানে হচ্ছে খায়ের, কল্যাণ কামনা করা। যেহেতু আপনি জানেন না যে এতে কল্যাণ আছে না অকল্যাণ আছে, ভালো আছে না মন্দ আছে, ফলাফল রেজাল্ট কি হবে আল্লাহ পাক জানেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কল্যাণ কামনা করেন, আশা করি এই দোয়া কবুল হবে, আপনার জন্য সেটি দুনিয়া আখিরাতের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। এই ইস্তেখারার সালাত এমন একটি গুরুত্বপূর্ণ সালাত, যেই সালাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, ওইভাবেই শিখিয়েছেন যেইভাবে কোরআন কারীমের আয়াত সূরা শিখাতেন। আর এই সুন্নতটি এমন একটি সুন্নাত, যে সুন্নতটি বর্তমান যুগে পরিত্যক্ত সুন্নাত, মুসলিম সমাজে মৃত সুন্নাত। আর কোন সুন্নাত যদি মুসলিম সমাজে মারা যায়, পরিত্যক্ত হয়ে যায়, মানুষরা ছেড়ে দেয়, জানেই না অথবা জানে কিন্তু অবহেলা, 2-এর 1 অবশ্যই। অধিকাংশ মুসলিমরা জানেই না এই সালাত সম্পর্কে, আর অনেকেই জানে কিন্তু আমল করে না, এই সুন্নত পালন করেন না। অল্প সংখ্যক লোক পৃথিবীতে পাওয়া যাবে মুসলিম সমাজে যারা কাজের পূর্বে কোন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছে, সেই কাজের পূর্বে ইস্তেখারা করে থাকে, যার ফলে এই সুন্নতের গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। কোন একটি মৃত সুন্নাতকে যদি জীবিত করেন তো তার ফজিলত আপনি পাবেন, এবং আপনার পরে আপনার দেখা দেখি যারা এই সুন্নতের উপর আমল করবে তাদের যেই সওয়াব হবে, নেকি হবে, তাতে সমানভাবে আপনি ভাগ পাবেন, তার নেকি থেকে ঘাটতি করে দেওয়া হবে। সুতরাং এই সুন্নতের গুরুত্ব অত্যন্ত বেশি। হাদিসে আসি সরাসরি ইস্তেখারার সালাত সম্পর্কে। এই সম্পর্কে সহি হাদিস, একটি হাদিস রয়েছে সহি বুখারীতে, আরো কয়েকটি হাদিসের কিতাবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তিখারা শিখাতেন, কল্যাণ কামনা করার সালাতের শিক্ষা দিতেন। ইস্তিখারা কল্যাণ কামনা শিখাতেন, ফিল উমুরি কুল্লিহা, সমস্ত কাজের ক্ষেত্রে, সমস্ত কাজের ক্ষেত্রে যেই কাজের আপনি ইচ্ছা করছেন। কেমন গুরুত্ব সহকারে, কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কোরআন, যেমন আমাদেরকে কোরআনে কারীমের সূরা শিখাতেন। কোরআনে কারীমের সূরা যেই গুরুত্বের সাথে শিখাতেন, মুখস্থ করিয়ে দিতেন, পড়াতেন, জানিয়ে দিতেন যে এই সূরা নাযিল হয়েছে, আয়াত নাযিল হয়েছে, তোমরা এইটাকে সংরক্ষণ করো, মুখস্থ করো বা লিখে রাখো। ওই রকম গুরুত্বের সাথে ইস্তেখারা সালাতের শিক্ষা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেন তিনি? বলছেন ইয়াকুল, এইভাবে বলতেন রাসূলুল্লাহ, ইযা হাম্মা আহাদুকুম বিল আমরি, তোমাদের কোন ব্যক্তি যখন কোন কাজের উদ্দেশ্য করবে, যখন কোন কাজের প্রাথমিক ইচ্ছা হবে যে এই কাজটি করব, কাজটা কমপক্ষে বৈধ হইতে হবে, কি করতে হবে? ফালিয়ার কারাকাতাইন, 2 রাকাত যেন সালাত আদায় করে, মিন গায়রিল ফারিজা, ফরজ ছাড়া অতিরিক্ত। তার মানে ফরজ সালাত দিয়ে ইস্তেখারা করা চলবে না, ইস্তেখারার জন্য 2 রাকাত আলাদা পৃথক সালাত আদায় করতে হবে ফরজ ছাড়া। সুম্মা লিয়াকুল, আর তারপরে যেন এই দোয়া বলে ওই ব্যক্তি, ইস্তেখারাকারী ব্যক্তি, কি? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري
فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم أرضني به কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুসাম্মি হাজাতাহু, আর এই দোয়াটি পড়ার সময় নিজের প্রয়োজনটি উল্লেখ করবে। ওই যে হাজাল, আমরা এই কাজটি যখন বলবেন তখন নিজের প্রয়োজনটি উল্লেখ করবে। সহিহ বুখারীর হাদিস নম্বর 5903। ইস্তেখার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ এই কাজটিতে কল্যাণ থাকে আমার জন্য আসান করে দাও, সহজ করে দাও। আর যদি এতে যদি অকল্যাণ থাকে, আমার জন্য বিপদ আপদ থাকে বা কোনো লাভ না থাকে, তাহলে এটাকে আমার থেকে দূরে সে আমাকে এর থেকে ফিরিয়ে দাও এবং উত্তম বিকল্প দান করো, উত্তম বিকল্প দান করো। মুহাম্মাদুন রাসূলুল্লাহ আলাইহি সালাতুল্লাহ ওয়া আলিহি ওয়াল আহিব্বা